হ্যালো এভরিওয়ান, ফেসবুক মেসেঞ্জারের মধ্যে ধামাকে একটি আপডেট চলে আসছে। সেটা হচ্ছে ফেসবুক মেসেঞ্জারে এন্ড টু এন্ড এনক্রিপশন। এটার মাধ্যমে কিন্তু আমরা যারা মেসেঞ্জার ইউজ করি তারা বিভিন্নভাবে আমরা কি হচ্ছে আমরা একটু একটু হুমকির স্বরূপ হচ্ছে, একটু আমরা টেনশনে পড়ে যাচ্ছি, কনফিউশনে পড়ে যাচ্ছি। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে সেই বিষয়টা নিয়ে সুন্দরভাবে সাবলীলভাবে দেখিয়ে দেবো, বলে দেবো যে কীভাবে আসলে প্রকৃতপক্ষে ইনটু ইনক্রিপশনের যে কাজটা আছে সেটার কাজটা মূলত কি। তো ভিউয়ার্স, আপনাদেরকে আমি একটা কথা বলতে চাচ্ছি। মনে করেন ইতিপূর্বে আপনারা মেসেঞ্জারের মাধ্যমে এ পর্যন্ত যাদেরকে আপনি একটা করে টেক্সট করেছেন বা চ্যাট করেছেন বা ভিডিও ভয়েস যাই দেন না কেন সব কিছু করেছেন, কিন্তু এগুলো কিন্তু আপনার আর আমার মধ্যে সীমাবদ্ধ থাকতো না। ফেসবুক টিম চাইলে কিন্তু আপনার সেটা ইচ্ছাগুলো দেখে নিতে পারতো সব কিছু। কিন্তু এখন ফেসবুক টিম এমন একটি সিস্টেম করে দিয়েছে যে ইন টু ইন ইনক্রিপশনের মাধ্যমে কিন্তু আপনার সেই চ্যাটগুলো, সেই ভয়েসগুলো, সেই পিকচারগুলো কিন্তু তারা স্বয়ং ফেসবুক টিমও কিন্তু দেখতে পারবে না। এমন একটা প্রসেসটাই করে দিয়েছে ফেসবুক এই অপশনটার মধ্যে। তাই বলছি আপনারা এই ভিডিওটি কন্টিনিউস করুন। এ পর্যন্ত যতগুলো আপনারা ভিডিও দেখেছেন বা টিউটোরিয়াল দেখেছেন সবগুলো মাথা থেকে ফেলে দিন। আমি আপনাদেরকে অত্যন্ত সহজভাবে সাবলীলভাবে দেখিয়ে দেবো যে আসলে ইন টু ইন ইনক্রিপশনের কাজটা কী। তো ভিউয়ার্স, আমরা এখন চলে যাবো ভিডিওর মূল পর্বে। তারপরে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি আপনি আমার এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওটা আপনারা পেয়ে যান। তো ভিউয়ার্স, ভিডিওটি স্টার্ট করা যাক। তো ভিউয়ার্স, শুরুতে ফার্স্ট যে কাজটা করতে হবে স্ক্রিনটাতে লক্ষ্য করুন। ফার্স্ট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ফেসবুক মেসেঞ্জার যেটা আছে আমরা সেখানে প্রবেশ করব। এখানে প্রবেশ করার পরে এই মেসেঞ্জারে যে চ্যাট অপশন আছে উপরে দেখতে পাচ্ছেন 3 লাইন, জাস্ট এখানে একটা ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে সেটিংয়ের যে একটা আইকন আছে, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। জাস্ট আপনি স্ক্রল ডাউন করে নিচে একটু চলে আসবেন। নিচে আসার পর দেখবেন এখানে প্রাইভেসি অ্যান্ড সেফটি, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের কি যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে সিকিউরিটি একটু হাইড করে লেখা আছে। তারপর দেখতে পাচ্ছেন এখানে ইন টু ইন ইনক্রিপ্টেড চ্যাটস, জাস্ট আমরা এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। দেখতে পাচ্ছেন এখানে উপরে যে মেসেজ স্টোরেজ, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে ভিউয়ার্স আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে। এই মেসেঞ্জারে এই সিস্টেমটা করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে আমি যদি এখানে একটা ক্লিক করি, এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে ইন্টার ইউর পিন টু সেন্স ইউর চ্যাট হিস্টোরি। মনে করেন আপনি একটা মার্কেটে চলে গেছেন, মার্কেট থেকে আপনি কিছু জিনিস ক্রয় করে একটা ব্যাগের মধ্যে আপনি ভরে আপনি কি করলেন, আপনার বন্ধুকে দেওয়ার জন্য আপনার আরেকটা বন্ধুকে হায়ার করলেন। কিন্তু প্রতির মধ্যে গিয়ে সে আপনার যাকে আপনার বক্সটা দিয়েছেন বা আপনি যাকে সেই ব্যাগটা দিয়েছেন সে কিন্তু ওটাকে ওপেন করে দেখতে পারবে। আর যদি আপনার সেই ব্যাগের মধ্যে যদি একটা তালা লাগানো থাকে এবং সেই চাবি যদি একটা আপনার কাছে থাকে আর একটা চাবি যদি আপনার সেই বন্ধুর কাছে থাকে, তাহলে কিন্তু এই মাঝপথের যে লোকটা আছে সে কিন্তু আপনার সেই প্রোডাক্টের ভিতরে বা ব্যাগের ভিতরে কী আছে সেটা কিন্তু সে বুঝতে পারবে না। ঠিক তেমনই মনে করেন যদি আপনি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেন, তাহলে কিন্তু আপনি এই পর্যন্ত তার সঙ্গে যতগুলো সেট করবেন এটা আপনার থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশন পারবে না, থার্ড পার্টি এমনকি ফেসবুক টিম নিজেও কিন্তু বুঝতে পারবে না যে আপনার এবং আপনার সেই বন্ধুর সঙ্গে আপনি এ পর্যন্ত কী চ্যাট করেছেন। আসলে প্রকৃতপক্ষে কিন্তু এই যে আপডেটটা চলে আসছে এটা কিন্তু আসলে যারা মেসেঞ্জার ইউজ করে তাদের জন্য খুবই ভালো একটা বিষয়টা আমি মনে করি। তো ভিউয়ার্স, আপনাদের কাছে কেমন লেগেছে? ভিউয়ার্স, আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে ফেসবুক টিম আমাদের জন্য যে কাজটি করেছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে থাকবে, বিশেষ করে যারা মেসেঞ্জারের মাধ্যমে চ্যাট করে, ছবি আদান প্রদান করে, বিভিন্ন ভয়েস আদান প্রদান করে, তাদের জন্য একটা সিকিউর একটা ব্যাপার স্যাপার। তাই বলছি এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এই আপডেটটি আপনাদের কাছে কেমন লাগেছে তা অবশ্যই এই কমেন্ট বক্সে জানাবেন। তো ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আমি শামসুল বিদায় নিচ্ছি। সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম।